কাওয়াল ওকিল, বিহারি কাওয়াল ছিল, বিহারি কাওয়াল ওকিল। আপনারা অনেকেই ওকিলের কালাম শুনেছেন। তার কালামের মধ্যে কিন্তু একটা লুৎফ ছিল। আমাদের চট্টগ্রামের মাইজবান্ডারের আবু কাওয়াল, সৈয়দ আবু কাওয়ালের কালামের মধ্যে এক ছিল লুৎফ। এদের এখানে তাদের আসল জিনিস ছিল ইশকে মুস্তাফা। ওকিলের কালাম আমি কিছু কিছু শুনেছিলাম অনেক আগে। সে একবার এই কালাম পড়তো বেশি বেশি, মোহাম্মদ ইয়া মোহাম্মদ कहते कहते दम मेरा निकले, মোহাম্মদ ইয়া মোহাম্মদ कहते कहते। এটা আশিকগণ, এটা আশিকদের কালাম। অনেকেই তো এখন সামান নামে এটাকে রং তামাশা করে ফেলেছে। সামা মানে রং তামাশা, হই হুল্লা, যুবক যুবতীদের ফালাফালি। আরে এটা সামা নয়, এটা অনেক উচ্চ রঙের ইবাদত। এটা হলো যারা আসসামা জায়েজুল লিআলিহি বলেছেন ফুকাহায়ে কেরাম। সামার আহাল যারা, এই কালামের রহস্য যারা বুঝবে, উনাদের জন্য সামা এটা অনেক বড় ইবাদত। ওখানে কোনো বেনামাজি থাকতে পারবে না, ওখানে কোনো নতুন নতুন যারা শিয়ানা হচ্ছে এরা কেউ থাকতে পারবে না, ওখানে কোনো মহিলা যুবতী থাকতে পারবে না। ওখানে সবাই পাক্কা নামাজি আশিকে রাসূল থাকতে হবে। এবং কালাম যিনি পড়বেন কাওয়াল, কালাম যিনি পড়বেন উনার মধ্যে শরীয়তের পাবন্দি থাকতে হবে এবং উনার মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে উনার অন্তর ভরা থাকতে হবে। এখন এগুলাকে আমরা রং তামাশা করে ফেলেছি। আলিয়াজুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আমার এই জন্য খতিবের উপর অনেক কিছু নির্ভর। খতিব ইমাম এগুলি আশিক রাসূল রাখবেন, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ওলি প্রেমিক। খতিব যদি পাক্কা আকীদাওয়ালা হয়, খতিব যদি সাহেব ইলম হয়, ওই এলাকাতে ইশকে রাসূলের ডঙ্কা বাজবে। ওখানে বন্ডামি থাকলেও আস্তে আস্তে দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনারা কি সুন্দরভাবে হযরত রুস্তম ফকির রাহমাতুল্লাহ আলাইহি উরসে পাক করতেছে। আমি আসার পর শুনেছি, আমি আগের থেকেও জানি। আপনারা সারাদিন একাধিক খতমে কোরআন হয়েছে, খতমে গৌসিয়া শরীফ, খতমে খাজগান শরীফ। আবার আমাদের উলামায়ে কেরাম বিকাল 3টা, 3:30 থেকে সহিহ বুখারীর তেলাওয়াত। এশারের নামাজের পর চলবে বয়ান তাকরীর, আবার বয়ান তাকরীর মুনাজাতের পর চলবে জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কত সুন্দর তরতিব! এই আল্লাহর ওলির উরস পাক এইভাবে করতে হবে। এটাই হলো উরস পাক। এই ধরনের উরস হলো আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত ইবাদত ইবাদত। এই ধরনের উরসকে যদি কেউ বেদাত বলে, এই ধরনের আল্লাহর ওলির উরস পাককে যদি কেউ কোরআন হাদিসে নাই বলে, সে আলেম না জালেম? আলেম না জালেম? জিহাদ করে বলে তো ঈমানের খতরা, ঈমান নষ্ট হয়ে যাবে। এই ধরনের উরস পাক যেখানে একাধিক খতমে কোরআন, খতমে গৌসিয়া, খতমে খাজগান, সহিহ বুখারীর খতম, এভাবে জিকরে মুস্তাফা সালাতু সালাম, এতগুলো উলামায়ে কেরামের হাজিরি, এতগুলো আল্লাহর বান্দাদের জন্য জিয়াফত। এগুলোকে যদি কেউ কোরআন হাদিসে নাই বলে, বেদাত বলে, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ তখন এটা হবে, এই ধরনের উরুসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা হবে ইহানত বৃদ্ধি, এটা ইহানাতুল ইসলাম, এটা ইহানাতুল কোরআন। এটাকে ইস্তেহজা বলা হয়েছে। ইস্তেহজা বিদ্দীন, আল ইস্তেহজা বিদ্দীন কুফরুন। আমি এখানে দায়িত্ববান উলামায়ে কেরামকে সামনে নিয়ে বলতেছি, এখানে আমাদের দুই পাশে যারা দেখতেছেন এগুলো এক একজন কামেল মাদ্রাসার, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল। বেশ কয়েকজন আমার মতো, আমার আগে ওনারা প্রিন্সিপালগিরি থেকে সরকারিভাবে অবসরে এসেছে। এগুলি আকায়েদে নসফির মাসলা, আকায়েদে তাহাবিয়া, ইসলামী আকীদার মাসলা। তো এই ধরনের উরস পাককে যদি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কি আল্লাহর ওলির উরুসের সাথে ঠাট্টা করলো না আল্লাহর কোরআনের সাথে? আল্লাহর কোরআনে পাকের সাথে, সহিহ বুখারীর সাথে ঠাট্টা করলো। খতমে গৌসিয়া শরীফ পড়েছেন, সব কোরআনে পাকের আয়াত, সূরা, হাদিসে পাক, জিকরে পাক। খতমে খাজগান এত সুন্দর, এইভাবে উরুস করবেন। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, কিছু কিছু উরুস দেখলে আমাদেরকে লজ্জিত হতে হয়। বাতালরা সুযোগ পায়, অলি বিদ্বেষী, গুস্তাখ বেয়াদব এরা সুযোগ পায়। দেখো সুন্নিদের উরুস, রং তামাশা, নাচানাচি, ফালাফালি, যুবক যুবতীদের আড্ডা। খবরদার, এগুলো আল্লাহর ওলির উরুসের নামে ভণ্ডামি, এটা আল্লাহর ওলির উরুসের নামে বেয়াদবি। আল্লাহর ওলির দরবার যেরকম পাক পবিত্র, ওনাদের ফাতিহা, ওনাদের উরস পাক,
এগুলা বড় পবিত্র পরিবেশে ইবাদতের মাধ্যমে হতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এলাকাবাসী, আমাদের আপনাদের খতিব সাহেব আজিজম মাওলানা শফিউল আজম সহ ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, হাফজ বিভাগের শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটি, উরস পাক পরিচালনা কমিটির আমি শুকর আদায় করছি। এই ধরনের উরস পাকের দ্বারা কত বড় নিয়ামত জানেন আপনারা? কোরআন শরীফ, খতমে গৌসিয়া শরীফ, খতমে বুখারী পড়তে না জানলো আমাদের উলামায়ে কেরামদের পড়েছেন, আপনাদের সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে খেদমত করেছেন। এই উলামায়ে কেরাম 30 পারা সহিহ বুখারী শরীফ পড়ে, 30 পারা কোরআনে পাকের একাধিক খতম শরীফ আদায় করে হাফেজ সাহেবা যত সওয়াব পেয়েছেন। আপনারা কোরআনে পাকের 2 পৃষ্ঠা পড়তে না জানলো, সহিহ বুখারী পড়তে না পারলো, এত বড় সুন্দর আয়োজন করেছেন। উলামায়ে কেরাম যা সওয়াব পেয়েছেন, আপনারা গোড়া এলাকাবাসী সবাই সেই সওয়াবের মালিক হয়েছে। যারা আয়োজন করেছেন, খেদমত করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের মাওলানা শফিউল আজম সাহেব সকলের জন্য দোয়া কামনা করেছেন। দেশ থেকে বিদেশ থেকে অনেকেই দোয়ার জন্য বলেছেন। এই ধরনের শরীয়ত সম্মত উরস পাক যারা করে, আপনারাও মাহরুম হবেন না। আমরা হুজুররা যে সওয়াব পেয়েছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা তেলাওয়াত করে, আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে ওই সওয়াব দান করবেন। কারণ আপনারা এত সুন্দর ব্যবস্থাপনা না করলে আমরা উলামায়ে কেরাম কোথায় গিয়ে আদায় করতাম? কোথায় গিয়ে আমরা সহিহ বুখারী তেলাওয়াত করতাম? আমরাও এই নিয়ামতের বাগী হয়েছি, এই সওয়াবের বাগী হয়েছি আপনাদের উসিলা। ইয়া নবী সালামু আলাইকা আওয়াজ, মুস্তাফা জানের রহমতের ডঙ্কা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেন আমরা এইভাবে মুস্তাফা জানের রহমতের ইয়া নবী সালামু আলাইকা সালাতু সালাম পড়তে পড়তে এখন যেরকম পড়তেছি, সকরাতের বিছানায়ও যেন পেয়ারা চেহারায় মুস্তাফা দেখে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তে পড়তে মুস্তাফা জানের রহমতের নারা তারানা আমাদের জুবান দিয়ে যেন বের হয়। ওই সালাতু সালামের তারানা, সদায়ে সালাতু সালাম আমাদের জুবান দিয়ে যেন বের হয়, ওই সময় যেন আমাদের রূহটা বের হয়। এটাই তো ঈমানদারের জিন্দেগির বড় সফলতা। এটাই হলো ঈমানদারের জিন্দেগির। আমরা তো মনে করি আমি 6 তলা বিল্ডিং এর মালিক হলাম, 10 তলা 15 তলা 20 তলা, আমি কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে, কত সোনা চাঁদি আমার আলমিরায় আছে। আমরা এগুলাকে মনে করি ও আমার তো অনেক দুনকে দুন সম্পত্তি। আরে না না, ঈমানদারের জন্য এগুলা কিচ্ছু না। ঈমানদারের জন্য এগুলা হিচেনি। এইসব সম্পত্তি তো বেদিনের কাছেও আছে না। ব্যাংক ব্যালেন্স, সোনা চাঁদি, টাকা পয়সা, জায়গা জমিদারি, অনেক বেদিন ও মুসলিম এদের কাছেও আছে না। এরাও তো এগুলার মালিক। এটা ঈমানদারের জন্য বড় বড় নিয়ামত নয়, এটা ঈমানদারের জন্য বড় সফলতা নয়। এই জন্য ইন্তেজামিয়া আয়োজক এদেরও শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকে আরো বলেছেন আমার আজিজ মাওলানা শফিউল আজম সাহেব, আপনাদের খতিব সাহেব, হুজুর এখানে আখেরি মুনাজাতের পর গোড়া এলাকাবাসীকে তবারুক দেয়া হবে, এটা নয় কেউ পেল কেউ পাবে কেউ পাবে না, এটা নয়। এখানে মারে বসে মারে একদম যতক্ষণ আসবে ততক্ষণ তবারুক দেয়া হবে। এটাই হলো উরস পাকের নিয়ম। ঈদে মিলাদুন নবী আমাদের লজ্জা লাগে, কোন উরুস বিরিয়ানি বাতর ফোটালা দেয়, টিয়ালেও ভাটি হালেও ইনকি বিরিয়ানি বাতর ব্যবসা করা হতো না। তওবা তওবা, আল্লাহর উরস পাক যারা মুহাব্বতে চাঁদা দিয়েছে তাদেরকেও দিবে। এলাকার যারা গরিব দুঃখী অসহায় বরং তাদেরকে আরো আগে দিবেন। এদেরকে দিলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, আল্লাহ আর ওলি খুশি হয়ে যাবে। তারপর আপনাদের আমাদের এই উরস পাক আল্লাহ রসুলের দরবারে কবুল হবে। আমাকে বললেন হুজুর এখানে যতক্ষণ মানুষ আসবে আমখানা দালাল সবাইকে এক সমান ভাবে সবাইকে উরস পাকের তাবারুক বিতরণ করা হবে। আল্লাহ যেন কবুল করেন।